নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পায়েস ও তালের রুটি। আমি কিভাবে তালের রুটি ও তালের পায়েস তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি তালের পায়েসটাকে তৈরি করে নেব। আমি নিয়ে নিলাম একটি নারিকেলটা থেকে আমি জল বার করে নিলাম ও তারপর বাবার কাছে নারিকেলটিকে ফাটিয়ে নিলাম। তারপর নারিকেলটাকে একটা নারিকেল কোঁকড়ানো দিয়ে ভালো করে নারিকেলের শাঁসগুলোকে বের করে নিলাম। তারপর আমি যে উপকরণগুলি ব্যবহার করব সেগুলোকে নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে মোটামুটি আমি 1 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম ছোট এলাচ ও তার সাথে দিয়ে দিলাম পায়েস পাতি। আমি যে নারিকেলগুলো গ্রেট করে রেখেছিলাম সেই নারিকেলগুলো দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম কাজু বাদাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে চীনা বাদামও দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম কিশমিশ। আর আমি চালগুলোকে ধুইয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ শুকানোর জন্য, সেই চালগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি। তারপর চালগুলোকে আমি ভালোভাবে সুন্দর করে মোটামুটি 30 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত চালগুলো ভাত না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর এখন অনেকটাই পরিমাণ দুধের কমিয়ে এসেছে, তাই মনে হচ্ছে যে চালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তাই আমি একটি খুন্তিতে করে হালকা একটু উঠিয়ে আমি একটু চেক করে দেখলাম যে এখনও হয়েছে কি না। তো দেখলাম এখনও হয়নি। আরও কিছুক্ষণ আমি ভালোভাবে জাল দিয়ে নিলাম, মোটামুটি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবারও আমি ভালোভাবে চেক করে দেখলাম যে চালগুলো সেদ্ধ হয়েছে কি না। এবার দেখলাম যে চালগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। আমি যেই বাটির মাপে চাল দিয়েছিলাম ওই বাটির মাপে দিয়ে দিলাম 1 বাটি তালের রস। আমি আগে থেকে তালের রসটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। তালের রসটি দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিলাম। মোটামুটি 1 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব চিনি। আমি আরও কিছুক্ষণ একটি হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম চিনি। আমি ওই বাটিরই মাপে চিনি রেখেছিলাম, তাই চিনিগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে রেখেছিলাম কিছুটা পরিমাণে দুধের সর, সেই সরগুলোকেও দিয়ে দিলাম। এই দুধের মালাই বা সরটা না খেতে অনেকটাই সুন্দর লাগে। আপনারা চাইলে এইভাবে দিতে পারেন বা স্কিপও করতে পারেন। তারপর মোটামুটি আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিলাম। আমি যে চিনিটা দিলাম সেই চিনিটা ভালোভাবে যেন মিক্স হয়ে যায়, তার জন্য মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো আমি সুন্দর করে ফুটিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিটের মতো ফোটানো হয়ে গেলে এবার আমি একটি পাত্রে পায়েসগুলোকে ঢেলে নেব। আমি একটি পাত্রে পায়েসগুলোকে ঢেলে নিলাম আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি তৈরি করে নেব তালের রুটি। তো সর্বপ্রথম নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ো। তারপর আগে থেকে আমি জাল দিয়ে ঠান্ডা করে রাখা তালগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ, আর সেই কাপেরই 1 কাপ নেব তালের রস।
আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর আমি এরকমভাবে মাখিয়ে নেব ও একটি শক্ত ডো তৈরি করে নেব। তো আমি শক্ত ডোটা তৈরি করে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তারপর আমি লেচিগুলো কেটে নেওয়ার পরে মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। তারপর কিছুক্ষণ পর রেস্টে রাখার পরে আমি গুলিগুলো এরকম মসৃণ বানিয়ে নেব। তারপর নিয়ে নেব আমি একটি রুটি বেলনা আর তার উপরে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো ছিটিয়ে দেব। আমি যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সে লেচিগুলো দিয়ে দেব ও তার উপরে আবার আমি একটু পরিমাণে চালের গুঁড়ো ছিটিয়ে দেব। এবার আমি বেলনাটা দিয়ে হালকা হালকা বেলে সুন্দর একটি রুটি তৈরি করে নেব। এই যে দেখুন, প্রায় অনেকটাই সুন্দর হয়েছে। তারপরে রুটিটিকে উঠিয়ে হালকা একটু ঝাড়া দিয়ে আমি আগে থেকে উনুনে একটি তাওয়া বসে রেখেছিলাম সেখানে দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে এপাশ ওপাশ করে ভালো করে রুটিটিকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এরকম ফুলকো ফুলকো রুটি না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভালো করে রুটিটাকে সেঁকে নেব। তারপর আমি একই রকমভাবে বাকি রুটিগুলোকেও তৈরি করে নিলাম। আমি যে আগে থেকে পায়েসগুলো তৈরি করে রেখেছিলাম সে পায়েসগুলো এবার আমি একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নেব। পায়েসগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে ও অনেকটাই রসালো হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর পায়েসগুলোর উপর থেকে আমি একটু পেস্তা বাদাম ছিটিয়ে নিলাম। তারপর আমি যে রুটিগুলো ভেজে রেখেছিলাম সেই রুটিগুলোকে এবার আমি সাজিয়ে নেব। আমি এবার একটি একটি করে রুটিকে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকবেন। আর বলে বোঝাতে হবে না যে আমার রুটি ও পায়েসগুলো খেতে কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, একবার হলেও কিন্তু এভাবে তালের পায়েস করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর হ্যাঁ, জানেন তো যারা তাল খেতে পছন্দ করে না এভাবে যদি পায়েস তৈরি করেন তারাও কিন্তু তাল খেতে বা পায়েস চেটে মুছে খাবে, দুর্দান্ত টেস্টি। বাড়িতে থাকা ছোট বাচ্চা বা বড়রা একবার যদি এই পায়েস দেন বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়ে থাকে। তো চলুন আমি এবার একটা রুটিকে ভালোভাবে দেখাই, দেখেই বোঝা যাচ্ছে যে রুটিগুলো কতটা নরম বা কতটা টেস্টি হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি রুটি। পায়েসগুলো যেমন সুন্দর হয়েছে খেতে, রুটিটিও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, একবার হলেও কিন্তু এভাবে পায়েস তৈরি করে খেয়ে দেখবেন বা রুটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। নমস্কার।